আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি আপনাদের বিডি ব্লগার ঈশিতা আপু এবং ঈশিতা রহমান ব্লগ থেকে। কেমন আছেন সবাই? আজকে রান্না বাড়াই সব কিছুতে দেরি হয়ে গেছে। আজকে ব্লগটা একটু সময় লাগবে, আজকে দুপুরে রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। তো সবাই কেমন আছেন ভিউয়ার্স? সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফেললাম। সব কিছু তৈরি করে নিয়ে তো ভাবলাম যে না আপনাদের সাথে শেয়ার করি। এখন হচ্ছে আজকে শাক রান্না করব। এই যে শাকের জন্য কড়াইটাকে বসিয়ে দিচ্ছি, তো আমার সাথেই থাকেন। এই হচ্ছে শাকটাকে বসা দিলাম। এখানে হচ্ছে শাক ধুয়ে বসিয়ে দিচ্ছি আর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। অনেকগুলো শাক এখানে। আর এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর এগুলো কেটে রাখছি আর কি, মরিচ পেঁয়াজ সব। এই যে এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিই। তো এখন হচ্ছে আমি ঢেকে রাখবো এটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে এটা সিদ্ধ হতে থাক। আর এখানে হচ্ছে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিম ভুনা করবো যেহেতু, ডিমটাকে এই যে ছুলে নিব। এখন ছুলে আমি আপনাদের সামনে আবার আসতেছি। এই যে দেখেন শাকটাকে সিদ্ধ করতে দিছি, কলমি শাক। ওফ, সবচেয়ে আমার ছেলের এবং আমার মেয়ের সবারই পছন্দ, আপনার ভাইয়ার। এই শাকগুলো আমাদের পছন্দ খুব। যেহেতু পানি ওঠে তো এই জন্য এখন ঢাকনিটা খুলে দিছি, পানিটা যাতে একটু শুকায়া যায়। কি সুন্দর সবুজ, ভালো লাগতেছে। তো এই হচ্ছে, আর আমি ডিমগুলো ছুলে ফেলছি, ডিমগুলো একটু ভেজে নিব। এই যে ডিমগুলো ছুলে ফেলছি, 6টা ডিম। তো ডিমগুলো আমি একটা পাত্রে ই করে নিব আর কি, ভেজে নিব। তো এই চুলায় হচ্ছে আমি শাকটাকে বসিয়ে দিছি আর ডিমটাকে ওইখানে একটু ভেজে নিব। মানে একদম এমনি আজকে দেরি করে ফেলছি দুপুরের রান্নাটা। আর এই পাশে হচ্ছে ডিমটাকে ভেজে নিব। ডিম ভেজে নিয়ে তারপর ওইটাকে হচ্ছে শাকটাকে হচ্ছে বাগার দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা কি বলেন এটাকে? ভাজি আর কি, ভাজি বাগার যেটাকেই বলেন। দেখেন আমি যে ঢাকনা খুলে দিছি কি পরিমাণ তারপর পানি উঠছে, প্রচণ্ড পরিমাণে পানি উঠছে। আসলে কিন্তু শাক তো সিদ্ধ হয়েই গেছে, পানি দেওয়া হয়নি। আমি একটা ঝুড়ি দিয়ে করে রাখছিলাম। অবশেষে পানিটা মানে একটু ফেলে দিতে হবে। পানিটা মনে ফেলে দিতে হবে। লবণ একদম কম, এতগুলো লবণ দিছি, সবাই দেখলে বলবে কি আপু কত লবণ দিছে। না, আসলে লবণ হয়নি, কম হয়েছে। তো যাই হোক, আমি এখন ডিম এখানে ভেজে নেব। কড়াই তো শুকাইতে তো দেরি করতেছে। এখানে একটা লোহার কড়াই দিয়ে দিছি। আমি এই লোহার কড়াইতে হচ্ছে যত ভাজি টাজি করি, এই যে রমজানে যতগুলো আমি পেঁয়াজি ভাজি, যত কিছু ভাজি করছি এই কড়াইয়ের মধ্যেই করছি। তো এখন আমি হচ্ছে ডিমগুলোকে ভেজে নিব। আর আজকে ডিমগুলোকে হচ্ছে ভুনা করবো আমি। আর আপনারা কীভাবে করে আমি জানি না, জাস্ট আমি হচ্ছে অন্যভাবে করি। এই যে দেখাই দিচ্ছি, এখানে একটু আমি হলুদ দিয়ে নিব। হ্যাঁ, আপনার আগে একটু হলুদ একটু লবণ দিয়ে নিই যাতে না আসে। এটা একটু দেখাই দিই আপনাদেরকে। এই যে একটু হলুদ দিয়ে দিলাম, তারপর হচ্ছে একটু লবণ দিয়ে দিব। এই যে এখন আর ছিঁড়বে না। তো এখন হচ্ছে ডিমগুলো বিসমিল্লাহ বলে ছিঁড়ে দিব। এই যে দেখুন ডিমগুলো কত সুন্দর কালার হয়ে গেছে। আর
আর ওইখানে শাক আমার হয়ে গেছে, শাকটাকে হচ্ছে পানিটা ফেলে তারপর করতে হবে। দেখা যাচ্ছে কিনা আমি জানিও না। আচ্ছা সরি আপুরা, তোমার এই যে দেখানোর জন্য একটু কাছাকাছি করে দিলাম। তো যাই হোক, এই যে ডিমগুলো আমার হয়ে আসছে, ঠিক আছে। এখন ডিমগুলো আরেকটু বললাম নামিয়ে তারপর হচ্ছে ডিমগুলোকে হচ্ছে এই ভুনা করবো আজকে। তো সাথেই থাকেন। এই যে দেখেন আমার ডিমগুলোকে সুন্দর মতো ভাজা হয়েছে, ছোলাটাও যেমন সুন্দর হয়েছে। এই যে এখন খাবো। এই যে আমার ডিমগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এরই মধ্যে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ, কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম একটু বেশি করে। তেল যা দিয়েছি এতটুকুই থাকবে। এখন এটাকে একটু লাল লাল করে ভেজে তারপর হচ্ছে মশলাগুলো আমি দিয়ে দিব। এই যে এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু সামান্য পানি দিয়ে দিব। একটু আদা রসুন দিয়ে দিচ্ছি এখানে। পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম। তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু টমেটোও দিব আমি, এই জন্য একটু সামান্য লবণটা একটু বেশি দিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া। এখন এগুলোকে হচ্ছে একটু ভুনা করার জন্য, কষানোর জন্য কিছুক্ষণ চুলাতে আর কি কষানো হতে দিব। এই গুঁড়া মরিচটা কম হয়েছে। আর এখানে হচ্ছে আমি একটু টমেটোটা ছেড়ে দিব, টমেটো হতে থাকবে। আর কারণ টমেটো একবার আমার বাচ্চারা গলে যাওয়াটা খায়, একবার আস্তে আস্তে যদি থেকে যায় খায় না ওরা, খেতে চায় না। এই যে এখন এটা একটু হলেই তারপর হচ্ছে ডিমগুলোকে দিয়ে দিব যেন কিছুক্ষণ কষানো হবে। এই যে একটু আঠালো আঠালো হয়ে আসছে, এখন হচ্ছে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর দেখেন টমেটোগুলো এখনো গলেনি। এই যে ছোট হয়ে গেছে কড়াই, আমরা ছোট কড়াইতে আসলে খাই, যেহেতু কষাবো তো এই কড়াইতে দিচ্ছি। অনেক হয়তো অনেক কথা বলতে পারেন। এই হচ্ছে আমি এটার মধ্যে একটু সামান্য পানি দিয়ে তারপর হচ্ছে অন্য ওই চুলা দিয়ে দিব। আর যেহেতু ওই শাকটাকে বাগার দিব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য, একবারে শুকিয়ে গেছে। এখন এটা একটু ভালো মতো হচ্ছে টমেটোর জন্য, টমেটোটা যাতে সিদ্ধ হয় এই জন্য দিয়ে দিলাম। তো আপুরা এই যে ভাবি যে ভিডিওটাকে যত ছোট করব আসলে ভিডিওটা বড় হয়ে যায়। তো এখানে যে শাক বাগার দেওয়ার জন্য হচ্ছে দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তারপরে যে শুকনা মরিচটা দিয়ে দিলাম। আমার এই শুকনা মরিচগুলো যেন কেমন, এই শুকনা মরিচটা দিয়ে দিলাম। তারপরে যে কেটে রাখা পেঁয়াজ মরিচ এগুলো, এই রসুন এগুলো দিয়ে দিই এখন। এই দেখেন একবারে ভাজা ভাজা লাল লাল করে ফেলছি। আর ওখানে একটু এই যে পেঁয়াজের লবণ দিয়ে দিব, যাতে পেঁয়াজ
তারপর দিয়ে দেবো শাক। এই যে খুব সুন্দর মতো হয়ে গেছে। এই যে শাকটাকে বাগার দেওয়া হয়ে গেল, অনেক সুন্দর লাগতেছে। তো সবাই কমেন্ট করে বলবেন আজকে আমার ডিম ভুনা এবং শাক ভাজিটা কেমন লাগলো। এই যে শাক ভাজি করলাম, যেহেতু পেঁয়াজগুলোকে একবার বেরেস্তার মতো করে দিছি তো অনেক মজা লাগবে। এই হচ্ছে শাকটা। তো সবাই আপনার ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর ডিমটা হচ্ছে এখনও টমেটো দিচ্ছি তো যেহেতু হয়েই আসছে। তো আপনারা সবাই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।